আসসালামু আলাইকুম সকলকে দৈনিক স্বাস্থ্য সেবা চ্যানেল থেকে স্বাগতম। আমি ফার্মাসিস্ট মাসুদ রানা বলছি। আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম খুবই উপকারী নতুন আরেকটি ভিডিও। ট্যাবলেট ইভাস্টেন 10 mg, এর জেনেরিক নেম হলো ইভাস্টিন। ট্যাবলেট ইভাস্টেন এটা এসিআই ফার্মাসিউটিক্যালস লিমিটেডের তৈরি। ট্যাবলেট ইভাস্টেন 10 mg আরও অন্যান্য উপাদান আছে, তবে আমি আজকে অন্যান্য উপাদান নিয়ে আলোচনা করব না। আমি আজকে আলোচনা করব ট্যাবলেট ইভাস্টেন 10 mg কী কাজ করে, কেন খাওয়া হয়, দিনে কতবার খাবেন, এর পার্শ্ব প্রতিক্রিয়া কী কী হতে পারে। তবে আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকন বাটনটা অন করে দিবেন, লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন। যেহেতু এটা মেডিসিন, স্কিপ করে করে দেখবেন না, তাহলে অনেক কিছুই মিস করবেন, বুঝতে পারবেন না। তো আমি আজকে আলোচনা করতেছি ট্যাবলেট ইভাস্টেন কী কাজ করে। ট্যাবলেট ইভাস্টেন একটি অ্যান্টিহিস্টামিন যা অ্যালার্জিজনিত প্রক্রিয়া কমাতে ব্যবহৃত হয়। এটি মূলত হিস্টামিন নামক একটি রাসায়নিক পদার্থের নিঃসরণকে বাধা দেয়, যা অ্যালার্জির লক্ষণগুলির জন্য দায়ী। এই ট্যাবলেটটি সাধারণত যে সমস্যাগুলির জন্য ব্যবহৃত হয় সেগুলো হলো অ্যালার্জিক রাইনাইটিস। এটি নাকের প্রদাহ যা অ্যালার্জি কারণে হয়, যেমন ফুলের পরাগরেণু, ধুলো বা বালি, পশুর পশম, এগুলো থেকে অ্যালার্জি ছড়ায়। ক্রনিক ইউটিকেরিয়া একটি ত্বকের একটি অবস্থা যা চুলকানি, লাল ভাব এবং ফুলাভাব দ্বারা চিহ্নিত করা হয়। ট্যাবলেট ইভাস্টিন খাওয়ার নিয়ম হচ্ছে প্রতিদিন একটা করে খাবেন, ভরা পেটে খাবেন, নিয়মিত 1 মাস খাবেন। যে কোনো মেডিসিনই কোর্স মতো খেতে হয়। এই ট্যাবলেট ইভাস্টেন এটা কমপক্ষে 1 মাস খেলে ভালো হয়। ট্যাবলেট ইভাস্টেন এটা নিয়মিত 1 মাস খাবেন, তাহলে ভালো ফল পাবেন। ট্যাবলেট ইভাস্টেনের কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও আছে। সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে হচ্ছে তন্দ্রা, মাথা ব্যথা, মাথা ঘোরা, শুষ্ক মুখ, গলা ব্যথা, বমি বমি ভাব, পেট ব্যথা, বদহজম, দুর্বলতা, নাক দিয়ে রক্ত ঝরা, অনিদ্রা। এ ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, নাও হতে পারে। আপনি যদি গুরুতর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া মনে করে থাকেন তাহলে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন। আর আপনি যদি অন্য কোনো মেডিসিন সেবন করে থাকেন তাহলে সেটাও ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন। বিশেষ সতর্কতা, যাদের স্তন্যদান বা গর্ভকালীন সময় ট্যাবলেট ইভাস্টেন এটা না খাওয়াই ভালো। আর যদি সেবন করে থাকবেন তাহলে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন। তো সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমার ভিডিওটা দেখে ভালো লাগলে, উপকৃত হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন, লাইক দিবেন। আমি আরও নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের সকলের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর আপনাদের কোনো কিছু জানার থাকলে, বোঝার থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। তো সকলেই সামনে আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।